আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। গণিত মানেই ভয়? একদম না। গণিত হলো ধাঁধার মতো, একটু বুদ্ধি লাগালেই সমাধান বেরিয়ে আসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 16.1-এর 1 নম্বর অঙ্কটি সমাধান করব। বিষয়টা হলো পিথাগোরাসের সাহায্যে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয়। চলো একদম ধাপে ধাপে এগিয়ে যাই। স্ক্রিনে প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ো। একটি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু মানে অতিভুজ দেওয়া আছে 25 মিটার। এবার মজার শর্তটা শোনো, একটি বাহু অপর বাহুর 4 ভাগের 3 ভাগ। আমাদের কাজ কি? সেই দুটো অজানা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এখন মনে হচ্ছে কঠিন? চিন্তা নেই, আমরা একসাথে সহজ করে ফেলব। যে কোনো অঙ্ক শুরু করার আগে প্রথম কাজ হলো কি জানি কি জানি না সেটা আলাদা করা। স্ক্রিনের ডানে দেখো একটা তালিকা তৈরি হচ্ছে। অতিভুজ 25 মিটার, এটা জানা। প্রথম বাহু অজানা, তাই প্রশ্নচিহ্ন। দ্বিতীয় বাহু সেটাও অজানা, কিন্তু একটা জানলেই অন্যটা বের হয়ে যাবে, এটাই আমাদের সুবিধা। এখন আমরা একটু বুদ্ধিমানের কাজ করব। অজানা বাহুকে আমরা একটি নাম দেব, এক্স মিটার। মানে ধরে নিচ্ছি ত্রিভুজের ভূমি সমান সমান এক্স মিটার। চিত্রে দেখো অতিভুজ 25, ভূমি এক্স আর লম্বটা এখনও অজানা। ভ্যারিয়েবল স্ট্যাটাস বোর্ডে দেখো অতিভুজ 25 লেখা হয়েছে, ভূমি এক্স ধরা হয়েছে। এক্স ধরে নিলে বাকি সব হিসেব অনেক সহজ হয়ে যাবে। 3/4, এই কথাটা শুনলে অনেকে একটু ঘাবড়ে যায়। চলো সহজ করে বুঝি। স্ক্রিনে দেখো একটা লম্বা বার আছে, সেটাই হলো এক্স। এখন সেই বারটাকে 4 ভাগ করো। 4 ভাগের মধ্যে 3 ভাগ নাও, এটাই হলো 3/4। অর্থাৎ দ্বিতীয় বাহু ইকুয়ালস 3x/4। এত সহজ, তাই না? এখন আমাদের ত্রিভুজটা পুরোপুরি সম্পূর্ণ। অতিভুজ 25 জানা, ভূমি এক্স আমরা ধরেছি, লম্ব 3x/4 এইমাত্র বের করলাম। ডানের ভেরিয়েবল স্ট্যাটাস বোর্ড দেখো, 3টে মানই সেখানে সাজানো আছে। এখন শুধু একটা কাজ বাকি, এই মানগুলো একটা জাদুর সূত্রে বসিয়ে দেওয়া। আর সেই জাদুর সূত্রটার নাম হল পিথাগোরাসের উপপাদ্য। সূত্রটা মনে রাখো, ভূমির বর্গ যোগ লম্বের বর্গ সমান অতিভুজের বর্গ। স্ক্রিনে দেখো সুন্দর করে লেখা আছে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। এই সূত্রটা সমকোণী ত্রিভুজের জন্য সব সময় সব পরিস্থিতিতে সত্যি। এটাই আমাদের অজানা মান বের করার চাবিকাঠি। এখন মানগুলো সূত্রে বসানোর পালা। ভূমি এক্স, তাই ভূমির বর্গ এক্স স্কোয়ার। লম্ব 3x/4, তাই লম্বের বর্গ 3x/4 স্কোয়ার। অতিভুজ 25, তাই অতিভুজের বর্গ 25 স্কোয়ার। তাহলে সমীকরণ দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3/4x স্কোয়ার ইকুয়ালস টু 25 স্কোয়ার। চিত্রে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে কোন মান কোথায় বসছে, মনোযোগ দিয়ে দেখো। এখন বর্গগুলো একে একে হিসাব করি। এক্স স্কোয়ার থাকবে এক্স স্কোয়ারই। 3x/4 হোল স্কোয়ার মানে কি? 3 বর্গ হলো 9, 4 বর্গ হলো 16। তাই 3x/4 হোল স্কোয়ার ইকুয়াল টু 9x²/16 আর 25 স্কোয়ার ইকুয়াল টু 625। সমীকরণ এখন হলো এক্স স্কোয়ার প্লাস 9x²/16 ইকুয়াল টু 625। ভ্যারিয়েবল স্ট্যাটাস বোর্ডে দেখো মানগুলো আপডেট হয়ে যাচ্ছে। এখন বাম পাশের দুটো ভগ্নাংশ একসাথে যোগ করতে হবে। এক্স স্কোয়ারকে 16x²/16 লিখলে হরগুলো মিলে যায়। তাহলে 16x²/16 প্লাস 9x²/16 সমান 25x²/16। সমীকরণ এখন অনেক সুন্দর। 25x²/16 সমান 625। দুর্বল শিক্ষার্থীরা, এখানে শুধু সাধারণ যোগই হচ্ছে, ভয়ের কিছু নেই। এখন এক্স স্কোয়ারকে একা করার সময়। উভয় পাশ 16 দিয়ে গুণ করলে 25x² ইকুয়াল টু 625 ইন্টু 16। এরপর উভয় পাশ 25 দিয়ে ভাগ করলে x² ইকুয়াল টু 625 ইন্টু 16 ভাগ 25। হিসাব করো, 625 ভাগ 25 ইকুয়াল টু 25 আর 25 ইন্টু 16 ইকুয়াল টু 400। তাহলে x² ইকুয়াল টু 400। কত সহজ, তাই না? x² সমান 400 পেয়েছি। এখন x বের করতে হলে বর্গমূল করতে হবে। x সমান √400, √400 সমান 20। তাহলে x সমান 20, মানে ভূমির দৈর্ঘ্য হল 20 মিটার
ভ্যারিয়েবল স্ট্যাটাস বোর্ডে দেখো ভূমির ঘরে 20 বসে গেছে এবং টিক চিহ্ন পড়েছে। এখন দ্বিতীয় বাহু বের করা একদম সহজ। দ্বিতীয় বাহু ইকুয়াল টু 3x/4, x ইকুয়াল টু 20 বসাই, ইকুয়াল টু 3 ইন্টু 20 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 15। লম্বের দৈর্ঘ্য হল 15 মিটার। ভ্যারিয়েবল স্ট্যাটাস বোর্ড পুরো সম্পূর্ণ, 3টো মানেই টিক পড়ে গেছে। দারুণ, আমরা উত্তর পেয়ে গেছি। চলো পুরো সমাধানটা এক নজরে দেখি। প্রথমে পিথাগোরাসের সূত্রে মান বসিয়েছিলাম, x² প্লাস 3x/4² ইকুয়াল টু 25²। তারপর বর্গ করে পেলাম x² প্লাস 9x²/16 ইকুয়াল টু 625। লসাগু করে যোগ করে পেলাম 25x²/16 ইকুয়াল টু 625। তারপর x² ইকুয়াল টু 400 এবং x ইকুয়াল টু 20। আর অপর বাহু 3/4 ইন্টু 20 ইকুয়াল টু 15। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।